নমস্কার, কেমন আছো সবাই? আজকে এই যে উচ্ছে নিয়ে চলে আসলাম। উচ্ছে রান্না করলে তো সালমাই দেখলে আগে লাফালাফি শুরু করে দেবে না, আর কবে না আজকে ভাত তরকারি খাবো না, রান্নাঘরের কাছ থেকে এবার তফাৎ চলে যাবে না। তা আজকে এমন একটা রেসিপি তৈরি আসবো যে সালমাই দেখবা খাবে আর চাবে, কবে যে ওই জিনিস দিয়ে ভাত খাবো, যে কি উচ্ছে কি কিছু টের পাবে না। উচ্ছে গাজর আর আলু কাটিয়ে নিছে, আর কয়টা এই যে মাসকলাইর বড়ি তাই ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। বড়ি কিন্তু যদি লাল লাল করে ভাজিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু ভালো স্বাদ লাগে না, কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। বড়িগুলো ভেজে সব উঠোই নিয়েছি, উঠোই নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম করে পাঁচফোড়ন। পাঁচফোড়নই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। পাঁচফোড়নে যা সুন্দর ঘ্রাণ বেরোয়, এবার যেই দেখবো ঘ্রাণ বেরোয় যাচ্ছে অমনি ওর মধ্যে উচ্ছে আলু আর ওই যে গাজর দিয়ে দিলাম। তিন রকম দিতে নেই, তাইতে পরে আবার একটু ফুলকপি দিয়ে দিছি। আমাকে ঠাউ মারা কইতো, ছোটোবেলায় শুনেছি যে 3 রকম সবজি একসাথে দিয়ে রাইন্দে খাতি হয় না। কেন খাতি হয় না জানি না, কইতো তাই জানি। এবার তাই আর এক রকম দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এইটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর মেয়ে দেখে নে এইরকম করে যদি রাঁধে দাও উঠছে, তা উঠছে কি ওরা ঠিকও পাবে না, ভাবে না সন্দেশ দিয়ে ভাত খাচ্ছি আর ফাইন স্বাদ হবে না। আমি মুহির কথা করছি না, গল্পও দিচ্ছি না, রাঁধে খাইয়ে দেখে নে তোমরা। এগুলো নাড়াচাড়াইরে হালকা আছে ভালো করে বাজিয়ে নিতে হবে। বাজিয়ে নিয়ে তারপরে আসছে কি করি দেখে নে, এই যে এর মধ্যে একটুখানি ফুলকপি দিয়ে দিলাম, 4 রকম বানাই দিলাম। আর দুপুরের রান্না তোমাদের জন্য আমি করতেছি, তোমাদের কারোর রাঁধতে পারতে হবে না। এই তিতে উঠছে কি এরে সাজাই গুজাইয়ে পার্লারেতে আমি ডক ডক করে নিয়ে এসে দেবো, তা তোমরা টেরই পাবা না যে উঠছে কি হইলো এটা। আর দিয়ে দিলাম একটুখানি জিরে বাটা, আর দিয়ে দিবান একটুখানি সর্ষে বাটা। তা সর্ষে বাটাটা ছেঁকে দেবো, মানে সর্ষে খোসা শুদ্ধ দেবো না, খোসা দিলে আবার পেটের মধ্যে সমস্যা হয়, এই জন্য খোসাটা না খাওয়াই ভালো, খোসা বাদ দিয়েই দিবানে। তারপরে এবার এই যে ভাজা নিচ্ছি, নিয়ে গেছে ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম খানিকটা, জল ঢেলে দিয়ে জলটা বেশি দিতে হবে না, যেটুক লাগে একটু শুকনো শুকনো হবে, মেলা দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিছি। আর উচ্ছের বেশি করে ফেলাই দিছি, তাও দুটো একটা ওর উপরে বাসটিছে। এই যে সর্ষের জলটা দিচ্ছি আর খোসাটা ফেলাই দিছি, দিয়ে এবার এসে বড়িগুলো হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে এবারে ভাঙে গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে ফেলাই দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া এড়ে এবারে তরকারিগুলো একটুখানি গায়ে মিশে যাবে সেরকম অপেক্ষা করার জন্য একটুখানি ডাইয়ে দিছি এই দাও তরকারি ভাব। এবারে এই নামাইয়ে সলমাইয়ে দিলি, সলমাইয়েরা এবারে আনন্দে লাফাইয়ে ঠেলে উঠবে না। আর তোমরা তো সবাই বসেছিলে নতুন কি রেসিপি নিয়ে আসবো, তাই এই ভাবলাম যে উচ্ছে তো ছেলেপিলে খাতেই চায় না, তা ছেলেপিলের জন্য যদি এরকম একটা রেসিপি করিয়ে দেওয়া যায় তাহলে ওরা ভালোই খাবে না। ছেলেপিলে সবসময় যে স্পাইসি খাবার খায় মিষ্টি জাতীয়, ওসব তো শরীরের জন্য ক্ষতি। এসব উচ্ছে টুচ্ছে খাওয়ানো একটু ভালো, সবজি টবজি, তাই ভাবলাম যে এই রেসিপিটা আজকে করি তোমাকে দেখাই, যাতে তোমরা তোমাকে ছেলেপিলেরে খাওয়াতে পারো। এই দাও আমার সলডারে দিলাম, বাইরে দিছি। ও কাছে কি এই যে সবজি দেখেছি, ও আবার সবজি চেহারা দেখলে বলতে পারে কোনটার কীরকম স্বাদ হয়েছে, তো বলতেছে ভালো স্বাদ হয়েছে, আমি খাবো এই তরকারিটা। আর দিছি এই যে খাচ্ছে, দেখো কি সুন্দর, দেখে কি মনে আছে যে তিতে লাগতেছে। তোমরাও তোমাকে বাচ্চাকে এইভাবে খাওয়াই নি, দেখো খাইয়ে বলতেছে একদম সেই স্বাদ। আর আমার রেসিপিগুলো ফলো করো, ফলো করি এরা মেরে সল মেঘের খারাও, সল মেয়ের গায়ে বল হবে না খাইয়ে। সবাইকে ধন্যবাদ।